শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া আমি প্রত্যক্ষ করছি। শিক্ষার্থীরা তাদের সিনেটে তাদের প্রতিনিধিত্ব করা, তাদের অধিকার আদায়ের জায়গাগুলোর যৌক্তিক একটা জায়গা পাওয়ার একটা জায়গা, এই যেই সূচনা হচ্ছে, এটি অবশ্যই আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। এই ঐতিহাসিক মুহূর্তে শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করছেন, ভোট প্রদান করছেন। এটি অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক, এবং আমরা আশা রাখছি এই মাইলফলক হয়ে থাকবে না শুধু এটি প্রতি বছর আয়োজিত হবে, এবং প্রতি বছর শিক্ষার্থীরা তাদের এটি একটি কালচার হয়ে যাবে। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিত্ব করতে পারছে, তাদের অধিকারের জায়গাগুলোর একটা যৌক্তিক জায়গা পাচ্ছে, যেখানে আসলে এই বিভিন্ন প্রবলেমগুলো সলভ হচ্ছে। তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত, নির্বাচনের আজকের দিন পর্যন্ত, এটা অবশ্যই মানুষের ছোট্ট জীবনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকে। সেই গুরুত্বপূর্ণ পার্টের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ক্যাম্পাস লাইফের গুরুত্বপূর্ণ পার্ট। এটার বেস্ট পার্টটা হলো সবার এই ক্যাম্পাসের যতজন শিক্ষার্থী রয়েছেন, সেই শিক্ষার্থীদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করার সুযোগ হয়েছে, তাদের সঙ্গে আমাদের ভিউগুলো এক্সচেঞ্জ করার সুযোগ হয়েছে, নানা মত, নানা দলের মানুষের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। এটি আসলে কোনো কিছু দিয়ে কেনা সম্ভব না। আমার কাছে মনে হয় মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ, এবং নির্বাচনের মাধ্যমে যে সম্পর্কের জায়গাটা তৈরি হয়েছে, আমার কাছে মনে হয় শুধুমাত্র নির্বাচনে ভোট দানের মাধ্যমে এটা আসলে মেজার হবে না, এটি সবসময় অব্যাহত থাকবে, এবং এর মধ্যে সুন্দর একটা সমাজ গড়ে উঠবে। শিক্ষার্থী সংসদ নির্বাচনের দ্বারা কারো প্রতিনিধি জয়লাভ করার দ্বারা তার প্রথম লক্ষ্য হওয়া উচিত এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনা। একাডেমিক পরিবেশটা ফিরিয়ে আনার মূল প্রচেষ্টা হতে পারে কিভাবে? একাডেমিক পরিবেশটা ফিরিয়ে আনতে হবে মূলত এই জায়গায় যে শিক্ষক নিয়োগের জায়গাটা রয়েছে, শিক্ষক নিয়োগের জায়গায় স্বচ্ছতা, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই একাডেমিক পার্টগুলোর কন্ট্রিবিউশনগুলোতে স্বচ্ছতা আনা, এবং একই সাথে এই ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা অনেক বেশি জরুরি, যেটা আসলে বন্ধ ছিল 33 বছর ধরে। এই গণতান্ত্রিক পরিবেশটা না থাকার কারণে আসলে কিন্তু এত বছর ধরে এই জুলুমের শিকার হয়েছে, শিক্ষার্থীরা বঞ্চনার শিকার হয়েছে। এই গণতান্ত্রিক পরিবেশে যদি অব্যাহত যাত্রা একটা পরিস্থিতি তৈরি করে রাখা যায়, এই এক বছরের মধ্যে যদি এমন কোনো সিস্টেম ডেভেলপ করে রাখা যায় যেটা আসলে শিক্ষার্থীদেরকে অনেক সময় ধরে আসলে উপকৃত করবে। আমরা চাই এই সিস্টেমটা যদি ডেভেলপ হয়, তখন শিক্ষার্থীদের ট্রান্সপোর্টেশন, মেডিকেল, অ্যাকোমোডেশন কিংবা হেলথ রিলেটেড যত ইস্যুজ রয়েছে, ফুড রিলেটেড ইস্যুজ, সবগুলো আসলে তখন দূর করে ফেলা সম্ভব। আমি 10 নং ছাত্র হলে ভোট দিয়েছি, যদিও 9টায় ভোট দেওয়ার চেষ্টা করেছিলাম, তবুও তাদের জটিলতার কারণে আমি 10টায় ভোট দিতে পেরেছি, এবং সেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া আমি প্রত্যক্ষ করেছি। ভোটের পরিবেশটা যেহেতু এত বছর পরে নির্বাচন হচ্ছে, এবং যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন তারা আসলে খুব একটা অ্যাডাপ্ট করে নিতে পারছেন না। তারা চেষ্টা করছেন বিভিন্ন ছোটোখাটো ত্রুটি রয়েছে, সেই জায়গাগুলোকে খুব দ্রুত টেকনিক্যালি এররগুলোকে সলভ করে নেওয়ার, এবং আমরা আশা রাখছি দ্রুত তারা এটি সলভ করতে পারবেন, তত দ্রুত একটি সুন্দর নির্বাচনের সমাপ্তি করবে।